আমি তোর জন্য ফিরে এসেছি। ধীমা, সবাই তোকে গৌরী বলে চিনলেও আমি জানি তুই এই ঘোষ বাড়ির আসল ধী। আমি তোকে তোর পরিচয় ফিরিয়ে দিতে এসেছি। খোলা আছে। জেঠু, তোমার এই গৌরীকে সাহায্য করতে গিয়ে না আমি কোনো মতে প্রাণটা নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, তুমি কি করতেটা কি চাইছো বলো তো গৌরীর জন্য? গৌরী নয়, গৌরী নয় বাবুলাল, ধী। আমি ধীকে ওর প্রাপ্য সম্মান, ওর পরিবার, ওর অধিকার ফেরত পাইয়ে দিতে এসেছি। এই ঘোষ বাড়ির সন্তান উত্তরাধিকারী হচ্ছে ধী। ওর মা আমাকে রাস্তা থেকে ওই বাড়িতে নিয়ে গিয়ে আমার পরিবার, আমার পরিচয় সব ফিরিয়ে দিয়েছিল। এই ধীয়ের মা ঐশানী আমাকে রাস্তা থেকে তুলে এনে আমাকে পরিচয় দিয়েছিল, আমাকে আমার পরিবার ফেরত দিয়েছিল। আর আমি ওর সাথে অন্যায় করেছিলাম, চরম অন্যায়, ভুল করেছিলাম বাবুলা। কিন্তু আমাকে এবার তার প্রায়শ্চিত্ত তো করতে হবে। দিয়ে ওই ঘোষ বাড়ির প্রাপ্য উত্তরাধিকারী, ওকে ওর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। ওর সাথে যা যা অন্যায় হয়েছে তার হিসেব আমাকে নিতে হবে। কিন্তু সবার আগে আমার ধীমায়ের স্মৃতিটা ফিরিয়ে দিতে হবে। 15 বছর আগের একটা অন্ধকার রাত সব মুছে দিয়েছে আমার ধীমার জীবন থেকে। আমাকে কাল থেকেই ওর স্মৃতি ফেরানোর কাজ শুরু করতে হবে বাবুলাল। আর আমার বিশ্বাস আমি পারবো। আমি পুরো ব্যাপারটা এখনো বিশ্বাস করে উঠতে পারছি। ধী ঘোষ এই বাড়ির মেয়ে, অথচ এই বাড়ির ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না, আর আপনি টপাটপ উত্তর দিয়ে দিলেন। আচ্ছা, এই বাড়ির ব্যাপারে আপনি এত কিছু জানলেন কি করে? এই একই উত্তর তো আমিও খুঁজে চলেছি। কি হলো? আপনি কি করে জানলেন এই বাড়ির ব্যাপারে এত কিছু? ওই যে বললাম না, মহেশ্বরী ম্যাডাম আমাকে ঘোষ বাড়ির গল্প করেছিলেন, সেগুলোই আমার কিছু কিছু মনে আছে। মহেশমতি তো প্রয়োজনের বাইরে একটা কথাও বলেন। হোটেল কোন দিকে, হরগৌরী পাইস হোটেলের রান্নাতে স্পেশাল ভাজা মশলা ইউজ হয়, এইসব তো আমাকেও কোনোদিনও বলেন। আর আপনাকে বলল? আচ্ছা বল তো দেখি এতে কি কি আছে। কুমড়ো, টমেটো আর লেবু আর হরগৌরীর ভাজা মশলা। কি হলো? আপনি চুপ করে আছেন কেন, বলুন। মনে হয় উনিই বলেছেন, তা না হলে আমি জানবো কি করে বলুন। স্ট্রেঞ্জ। আজ থেকে নয়, আমি মহেশমতিকে সেই ছোটবেলা থেকে চিনি।
ধি চলে যাওয়ার পর মহেশমতি আমাকে নিজের নাতির চেয়েও বেশি ভালোবাসত। আমাকে কোনোদিন এই কথাগুলো বলেনি, অথচ আপনাকে বলেছে। আমার একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ তো হওয়ারই কথা। এই মেয়ে খুব শেয়ানা, কায়দা করে মহেশ্বরীর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে তারপরে আমার রুদ্রকে ফাঁসিয়েছে। এটা আমি কিছুতেই মানতে পারছি না মা। গৌরী এটা কেন করবে? আপনি এমনি এমনি গৌরীকে সন্দেহ করছেন। একটা সময় মহেশ্বরী কাকিমা যে গৌরীকে খুবই ভালোবাসতেন, এটা আপনিও জানেন, আমিও জানি। এতটাই ভালোবাসতেন যে গৌরীকে মহেশমতি বলেও ডাকতে বলেছিলেন। যে ডাকে শুধুমাত্র দুজন ডাকত, ধি আর রুদ্র। সেই মহেশ্বরী কাকিমা যে গৌরীকে নিজের অতীতের কথা, পরিবারের কথা, নিজের বাড়ির কথা বলবেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। মহেশ্বরীর গৌরীকে বিশ্বাস করে যে কাল হয়েছে সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। মহেশ্বরী গৌরীকে রুদ্রর অফিসে বিয়ে করে ঢুকিয়েছিল, খাল কেটে কুমির এনেছিল। আর সেই কুমির আমার রুদ্রর মাথা চিবিয়ে এবার ধীরকে গিলতে আসছে। মা, রুদ্র আর গৌরী একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, এর জন্য ধীরের সঙ্গে রুদ্রর বিয়েটা হয়নি। ঠিক খুবই কষ্ট পেয়েছে। আর মহেশ্বরী কাকিমার কাছে আমরা খুব ছোট হয়ে গেছি, এই সবটাই মানছি মা। কিন্তু গৌরী মেয়েটা খারাপ, এটা আমি কিছুতেই বলতে পারবো না। গৌরীর মনে কারোর কোনো ক্ষতি করার ইচ্ছা আছে, এটা আমি কিছুতেই মানতে পারছি না মা। আরে বাবা, তুমি মানতে না পারলেই তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। ওই মেয়ে খুব ধুরন্ধর, চালু মেয়ে। ঘোষ বাড়ির সমস্ত গোপন কথা জেনে নিয়ে খাপটি মেরে বসে আছে। সুযোগ বুঝে উগড়ে দেবে, আর তারপরে আমাদের সবাইকে খুশি করবে। মা, এই কথাগুলো আমি কিছুতেই মানতে পারছি না। এই কথাগুলো বলে গৌরী একবারও প্রমাণ করার চেষ্টা করেনি যে ও ধী। তবে একটা কথা আমার খুব অবাক লাগছে, ধী কিছু বলতে পারলো না কেন? ওর বাড়িতে কে কে ছিল, হরগৌরী পাইস হোটেলটা কোথায় ছিল, ও তো কিছুই বলতে পারলো না। হ্যাঁ মানছি, তখনও অনেকটা ছোট ছিল, কিন্তু যতই ছোট তার কিছু তো মনে থাকবে। এই ঘোষ বাড়ির মেয়ে হিসেবে ও তো সবটাই জানার কথা, তাই না মা? বাবা তো বললো যে সবকিছু জানে। ওই কিম্ভূত মার্কা লোকটা হুট করে এসে প্রশ্ন করায় ও সবকিছু গুলিয়ে গেছে, ও সবকিছু জানে। আর তুমি এসব কথা বলে গৌরীকে আড়াল করো না তো। আমি তোমাকে বলে রাখছি, ওই মেয়ের কিন্তু একটা বড় মতলব আছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এরপরেও তুমি যদি সচেতন না হও তুমি কিন্তু পস্তাবে। আমি এতদিন ধরে আপনাকে যে চিনেছি সেই চেনাটা ঠিক নয়। আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? মানে কি বলছেন আপনি? আমি কে মানে? আমি গৌরী। আপনি গৌরী নন। আমি গৌরী স্যার, আমি গৌরী। যে গৌরীকে আমি চিনি সে কিন্তু ভীতু, কারণ গায়ে হাত তোলা তো দূরের কথা, সে কারোর মুখের ওপর কথাও বলতে পারে না। আপনি কালকে রাতে গুন্ডাগুলোকে যেভাবে মারছিলেন আমার তো বিশ্বাসই হচ্ছিল না। ওরা আপনার ক্ষতি করেছে স্যার, আর ওদেরকে আমি ছেড়ে দেব? যতদিন আমি এই বাড়ির বউ হয়ে আছি, আপনার স্ত্রী হয়ে আছি, ততদিন যদি আপনার বা এই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে আসে, তাদের বিরুদ্ধে আমি একাই লড়াই করব। সে যতজনই আসুক না কেন, আমি আপনাকে কথা দিলাম। हलचल हुई जरा शोर हुआ दिल जो
সেই লড়াইয়ে আপনি আমাকে পাশে পাবেন সব সময়। কেউ আপনার কোনো ক্ষতি করতে চাইলে তাকে আগে রুদ্র রায়চৌধুরীর মুখোমুখি হতে হবে। আপনার গায়ে এতটুকু আঁচ লাগতে দেব না আমি। আজ আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। এক সময় তো মনে হচ্ছিল যে গৌরী সবকিছু মনে পড়ে গেছে, মনে হচ্ছিল সবার সামনে ফাঁস হয়ে যাবে যে গৌরী আসল ধী। আচ্ছা, তুমি একটাও প্রশ্নের জবাব দিতে কেন পারলে না বলো তো? হ্যাঁ, কেন পারিনি? আমি কি আগে থেকে জানতাম যে বাড়ির মধ্যে একটা লোক এসে, সে আবার অজানা লোক এসে আমাকে এরকম বিরাট প্রশ্ন করতে আরম্ভ করে দেবে? আর শোনো, তুমি না একদম আমাকে বাতেলা মারতে আসবে না। কেন কেন তুমি আমাকে আগে থেকে বলোনি এই বাড়ির গোষ্ঠীর ইতিহাস? আর এই সব কিছু আমাকে শেখানোর দায়িত্ব কার ছিল? তোমার। এই বাড়ির ইতিহাস কাউকে বলা যাবে না। একটা ইতিহাস মাটি ঘুরে উপরে এসেছে, বাকিগুলো আমাকে চাপা দিয়েই রাখতে হবে। কি হলো? চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ, আজকে তুমি যদি আমাকে সবকিছু বলে রাখতে, তাহলে গৌরী আমাকে সবার সামনে ভাবে অপমান করতে পারতো না। গৌরী আমাকে যেভাবে আজকে সবার সামনে অপমান করেছে, এর বদলা আমি তুলেই ছাড়বো। এই গৌরী আর সেই গৌরী এক নয়। এই গৌরীর সাথে রুদ্র আছে। আর ছোটবেলায় আমি থেকে যতটা দেখেছি, ওইটুকু মেয়ের সাংঘাতিক বুদ্ধি ছিল, প্রচন্ড সাহস ছিল। কি? এই ক্যাবলা ভিতু গৌরীর এত সাহস ছিল? যত সব ফালতু কথা। ফালতু কথা নয়, এই সাহসটাই বুদ্ধিটা, এটা ওর রক্ত থেকে পাওয়া। ওর মায়ের এগুলো, ওর মায়ের সাংঘাতিক সাহস ছিল, প্রচন্ড বুদ্ধি ছিল ওর মায়ের। ওর মায়ের সাথে না পাঙ্গা নিয়ে কিন্তু কেউ জিততে পারেনি। নেহাত নেহাত কি? নেহাত কি হবে? নেহাত কিছু না। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, এই বাড়িতে কিছু একটা ঘটছে, হ্যাঁ? আর গৌরী এখন আগের মতন মুখ বন্ধ করে সহ্য করবে না সবকিছু। দেখো, এমনি ওই লোকটাকে না আমার সুবিধা ঠেকছে না। তাই আমি বলছি, যা হচ্ছে তা হোক, আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাই। হ্যাঁ, এমনিতে আজকে আর টোলে ফেসে যাচ্ছিলাম, আবার ফেসে যাওয়ার আগে আমরা এই বাড়ি থেকে কেটে পড়ি। চলো চলো, কেটে পড়ি। খেপে গেছো? আমি এমনি এই বাড়িতে থাকতে রাজি হইনি। ওই গৌরীকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। ওই রুদ্রকে আমি বিয়ে করব। এই বাড়ি থেকে আমি এক পাও নড়ছি না। আর তুমি যদি সম্পত্তি চাও, তাহলে তুমিও এই বাড়ি থেকে এক পাও নড়বে না। আবার যদি কালকের মতন ওইসব হয়, আমি যে ফুলিকে মেরে পুঁতে রেখেছিলাম এই বাড়ির তলায়, আমি যে দিকে ঐশানী ঘোষকে, মেস্তাকে, মাকে মারতে চেয়েছিলাম 15 বছর আগে, সে সব সত্যি যদি বেরিয়ে আসে। এত রাতে আবার কে ফোন করবে? হ্যাঁ অনিলবাবু বলুন। হ্যাঁ রুদ্রবাবু, তা আমি আপনার কেসটা নিয়ে তো অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছি। সেই তদন্তের বিষয়ে আমি একজনকে জেরা করতে চাই। আমি সব থেকে বেশি যাকে সন্দেহ করছি এই মুহূর্তে, তাকেই জেরা করতে চাই। দি, তাই তো? না, দিকে না। তাহলে গৌরীকে। গৌরীকে? ইউ হার্ড মি রাইট, গৌরীকে। আপনি গৌরীকে সন্দেহ করছেন? আপনি বিশ্বাস করুন, আমি বলছি গৌরী কিন্তু এসবের কিচ্ছু জানে না।
আর আপনি ওকে কেন সন্দেহ করছেন? ও কি জানে আর ও কি জানে না সেটাই তো আমাকে বুঝতে হবে, তাই না? আপনি নিজেই তো দেখলেন ও ঘোষবাড়ির বিষয়ে কতগুলো কথা কেমন গড়গড় করে বলে দিল। তা এমনও তো হতে পারে যে গৌরী ঘোষবাড়ির সম্বন্ধে আরো অনেক কিছু জানে। দেখুন, গৌরী দেবীর বাবা মাধব মুখার্জির নামে একটা ক্রিমিনাল কেস চলছে। সেই হিসেবে তার মেয়েকেও আমি সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। কাজেই আমি কালই গৌরীকে অফিসে, মানে আমার অফিসে নিয়ে গিয়ে জেরা করব। ঠিক আছে, আমি গৌরীকে আপনার অফিসে নিয়ে আসবো। না, আপনি আসবেন না। আমি গৌরীর সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন সেটাই হবে। গুড নাইট। কিন্তু স্যার, আমি তো আর কিছু জানি না। ওই আপনার ছবি নেওয়ার জন্য জীবনে প্রথমবার আমি এই বাড়িতে আসি। তার আগে আমি এই বাড়িতে কোনোদিনও আসিনি। আচ্ছা, এমনটা কি হতে পারে যে আপনি ছোটবেলায় কখনো হরগৌরী পাইস হোটেলে খেতে এসেছিলেন? না স্যার, ছোটবেলায়ও আমি না এই বাড়িতে না হরগৌরী পাইস হোটেলে এসেছি। আমার পরিষ্কার মনে আছে, আমার বাবার কোনোদিনও এত টাকাই ছিল না যে আমাদের পাইস হোটেলেও খেতে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। অনিলবাবু যখন বলছেন তখন একবার ওনার সাথে গিয়ে কথা বলে নিন। দেখুন, আপনি এটা নিয়ে এত ভাববেন না, ঘুমিয়ে পড়ুন। জেঠু, তুমি হঠাৎ গৌরীকে জেরা করতে চাইলে কেন, তাও আবার একা? জেরা করা তো একটা অছিলা বাবুলাল। আমি গৌরীকে দেখতে চাই একলা। আমার সংসারে আপনজন বলতে তো কেউ নেই। নিজের মায়ের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। বাকি যারা আছে তারা আমাকে স্বীকার করবে না। এতদিন বাদে মেয়েটাকে দেখতে পাবো বাবুলাল, নিজের চোখের সামনে দেখতে পাবো। ওকে একটু ছুঁয়ে দেখবো না, ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করবো না। আমাকে যেভাবেই হোক ধীর স্মৃতি ফিরিয়ে আনতে হবে, আর তার জন্য আমাকে ওই গৌরীর সাথে একলা কথা বলতে হবে। কাল আমাদের দেখা হবে ধীমা, তোকে কাল দেখতে পাবো। এই আশা নিয়ে আজকে রাতে আমি ঘুমোতে যাব। গাড়িতে উঠুন। গাড়িতে উঠতে হবে? বলছি, আপনি এক কাজ করুন না, আপনি আমাকে আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিন, আমি সেখানে পৌঁছে যাব। আমি তো অফিস যাব না, আমরা বরং পথে যেতে যেতেই কথা বলি। কিন্তু গাড়িতে উঠতে আমার যে ভয় করে, দম বন্ধ হয়ে আসে। উঠুন মালেরি।
আস্তে চালান না। সে কি আস্তেই তো চলছে। একটু আস্তে চালান না। কি হয়েছে আপনার? আপনি এরকম ভাবে ভয় পেয়ে নেমে গেলেন কেন? আপনি এরকম ভাবে চিৎকার দিয়ে নেমে পড়লেন কেন? জানি না, গাড়িতে উঠতে আমার খুব ভয় করে। আর ব্রিজের উপরে উঠলে মনে হয় এই বুঝে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেবে আর গাড়িটা নিচে পড়ে যাবে, অনেক নিচে। এই যে আপনি এখন ভয় পেলেন, এখন চিৎকারটা দিলেন, সেটা এক্স্যাক্টলি কোন কারণে দিলেন বলতে পারবেন? মানে কি কারণে ভয়টা পেলেন? আমি কিছু মনে করতে পারছি না। চোখ বন্ধ করলে খালি একটা অ্যাক্সিডেন্ট ভেসে আসছে, তারপর কিছু মনে করতে পারছি না।